হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই, আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা ম্যাথ 3-র দ্বিতীয় অধ্যায়ের ক এর আগের ক্লাসে তোমরা দেখেছো, আগের পাঠে। আজকে আমরা দ্বিতীয় এর খ এর বেশ কয়েকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় এর খ খুবই মজার একটা অধ্যায়, ঠিক আছে। এখানে রম্বস এবং ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আলোচনা করব, তোমাদেরকে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আমি এখানে একটা অঙ্ক লিখেছি। সেই অঙ্কটা কি, একটি রম্বসের কর্ণগুলো দেওয়া আছে 16 সেমি এবং 32 সেমি হলে পরিসীমা এবং উচ্চতা কত, ঠিক আছে। তো এখানে আমাদের বলছি কি একটি রম্বস। আমরা রম্বস বলতে কি বুঝি বলো দেখি? রম্বস বলতে কি বুঝি? রম্বস বলতে বুঝি যে এটি কি চারটি বাহু সমান হবে, কি কিন্তু কি কোণগুলো কি হবে না, সমান হবে না। এটা কি রম্বস, ঠিক আছে। প্রত্যেকটি বাহু সমান, ঠিক আছে, এবং সমান্তরাল হবে। প্রত্যেকটি বাহু সমান এবং সমান্তরাল হবে, কিন্তু কি হবে না, এর কোণগুলো কি হবে না, সমান হবে না। এটাই কি আমাদের রম্বস, ঠিক আছে। কিন্তু এখন কথা যে এই একটি রম্বসের কর্ণ দেওয়া আছে, ঠিক আছে। রম্বসের কর্ণ দেওয়া আছে কয়টা? দুইটা। এটা ছোট কর্ণ এবং এটা বড় কর্ণ। বড় কর্ণ দেওয়া আছে কত? 32 এবং ছোট কর্ণ দেওয়া আছে কত? 16। হলে পরিসীমা এবং উচ্চতা কত, ঠিক আছে। পরিসীমা চাইছে। পরিসীমা বলতে কি, আমরা জানি কি যে রম্বসের প্রত্যেকটি বাহু সমান, তাহলে এটাও এটাও তাহলে পরিসীমা মানে আমরা কি জানি বলো দেখি? তাহলে আমরা যদি পরিসীমা বের করতে চাই, আমরা যদি পরিসীমা বের করতে চাই, পরিসীমা তাহলে পরিসীমা কি? চারটা বাহুর যোগফল, তার মানে কি 4a। আমরা যদি বাহুকে a ধরি, তার মানে পরিসীমা কি 4a। এখন উচ্চতা কত? এখন কি উচ্চতা কত, এটা কিভাবে নেব? উচ্চতা, রম্বসের উচ্চতা বের করার সূত্র কি, উচ্চতা সমান সমান কি ক্ষেত্রফল ডিভাইডেড বাই কি বাহু। উচ্চতার সূত্র কি ক্ষেত্রফল ইনটু কি ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহু। এখন তাহলে দেখো, আমরা পরিসীমা সমান সমান কি জানি? 4a। তাহলে বাহুর মান আমাদের এখানে দেওয়া নাই, বাহুর মানটা কি করতে হবে? বের করতে হবে। আবার উচ্চতা সমান সমান কি ক্ষেত্রফল বাই বাহু। এখন পরিসীমা থেকে যদি আমরা কি বাহুর মানটা পাই বা এর মানটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কি করতে পারবো? এখানে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি? ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি হাফ ইনটু d1 d2। ক্ষেত্রফল সমান সমান আমরা এটা জানি হাফ ইনটু d1 ইনটু d2, ঠিক আছে। তাহলে এখন যেটা দেখো, আমরা যদি পরিসীমা এবং উচ্চতা বের করতে চাই, তাহলে আমাদের ক্ষেত্রফল বের করার পাশাপাশি আমাদের বাহুর মানটা বের করতে হবে। তাহলে এখন বাহুর মানটা কিভাবে বের করব? সেটা কথা। তা এখন আমরা কি করলাম? ধরে নিলাম, কর্ণ দুটি কি, একটা কর্ণ d1 সমান সমান কত? 16 এবং দ্বিতীয় কর্ণটি d2 সমান সমান ধরলাম 32 মিটার, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব? আমরা যদি বাহুর মানটা বের করতে পারি, তাহলে ক্ষেত্রফল তো হাফ ইনটু d1 ইনটু d2 বের করতে পারতেছি। তাহলে আমরা কি করতে পারবো? উচ্চতা এবং পরিসীমা দুইটাই বের করতে পারবো। বাহু সমান সমান কি হাফ ইনটু রুট ওভার d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার, 1 ইনটু d2 স্কয়ার। তাহলে আমরা যদি হাফ রাখি, রুট ওভার d1 আমাদের কত? 16 স্কয়ার প্লাস d2 কত? 32 স্কয়ার। তাহলে এখানে আমরা মান পাবো। তাহলে এখন এটার মান কত? আমরা যদি ক্যালকুলেটরে চাপ দেই যে হাফ ইনটু রুট ওভার 16 স্কয়ার প্লাস 32 স্কয়ার, এটা আমাদের আসে 17.88 মিটার। তাহলে দেখো, আমরা বাহুর মান পেয়ে গেছি। তাহলে এখন পরিসীমা বের করতে পারবো না। তাহলে অতএব কি পরিসীমা আমাদের কি হবে? পরিসীমা সমান সমান কি 4a, 4 ইনটু 17.88। তাহলে এখন দেখো, আমাদের কি বলে, পরিসীমার মান আসলো আমাদের কত? 71.55 মিটার। তাহলে পরিসীমা পেয়ে গেলাম। তাহলে এখন আমি যদি উচ্চতা বের করতে চাই, তাহলে উচ্চতা বের করার আগে আমাকে কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা আবার কি জানি?
ক্ষেত্রফল সমান সমান হচ্ছে কি হাফ ইন্টু d1 ইন্টু d2। তাহলে মান বসাও, হাফ ইন্টু d1 হচ্ছে 16 ইন্টু d2 হচ্ছে 32। তাহলে এখন কত আসতেছে, আমাদের আসতেছে 256। এটা যেহেতু আমাদের কি মিটারে দেওয়া আছে, তার মানে মিটার স্কয়ার। তাহলে অতএব কি হবে, আমাদের উচ্চতা যদি বের করি, উচ্চতা হবে কি 256 ডিভাইডেড বাই হচ্ছে বাহু হচ্ছে কত 17.88। তাহলে আমাদের মান আসে কত 14.31 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। একটা অঙ্ক করব, সেটা হচ্ছে তোমরা দেখবা যে বইয়ে দেওয়া থাকে কি যে একটি রম্বস বলে, ঠিক আছে। এখন এই রম্বসের কি হচ্ছে বাহুর মান দেওয়া থাকে, আমরা ধরে নিলাম বাহুর মান দেওয়া থাকলো 20 মিটার। ঠিক আছে, এগুলো কিন্তু কথায় লেখা থাকে যে একটা রম্বস দেওয়া আছে যার বাহুর মান দেওয়া আছে কত 20 মিটার, এবং বলে যে এর ক্ষুদ্রতম কর্ণ এটা, বৃহত্তম কর্ণের কত অংশ 3/4 অংশ বা 6/5 অংশ এরকম বলে থাকে। এবং বলে হচ্ছে কি এই যে রম্বসটি আছে, এই রম্বসটির ক্ষেত্রফল এবং উচ্চতা নির্ণয় করো বা পরিসীমা নির্ণয় করো, এমন ধরনের কি চাই জিনিস তোমাদের কাছে চাই। তাহলে আবার শুনো, ধরে নাও প্রশ্নটি এভাবে বলতেছে যে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার এবং হচ্ছে কি ক্ষুদ্রতম কর্ণ বৃহত্তম কর্ণের 4/3 অংশ। তাহলে হচ্ছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল, উচ্চতা বা পরিসীমা নির্ণয় করো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাদের যদি হচ্ছে কি পরিসীমা চাই, তাহলে তো আমরা পরিসীমা সহজেই বের করতে পারবো। কি পরিসীমা সমান সমান আমরা কি জানি, পরিসীমা সমান সমান আমরা জানি কি 4a মানে হচ্ছে কি বাহু। তার মানে হচ্ছে কি এখানে যদি আমরা কি 20 বসাই দেই, তাহলে 4 20 কত হচ্ছে 80। তাহলে আমাদের কি পরিসীমাটা বের হয়ে গেল। এখন যদি ক্ষেত্রফল চাই, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানলাম এর আগে, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু d1 ইন্টু d2। ঠিক আছে, আর উচ্চতা সমান সমান আমরা কি জানি, আবার উচ্চতা সমান সমান কি ক্ষেত্রফল ডিভাইডেড বাই হচ্ছে কি বাহু। ঠিক আছে, তাহলে বাহুর মানটা জানা আছে, তাহলে আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে উচ্চতা এবং ক্ষেত্রফল দুইটাই বের করতে পারবো। তাহলে এখন আমাদের যেটা করা লাগবে, যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের d1 সাথে d2 দুইটাই বের করা লাগবে। এখন এখানে আমাদের d1 এবং d2 একটাও দেওয়া নাই। ঠিক আছে, তো এখন d1 এবং d2 কিভাবে বের করব সেটা হচ্ছে এখন আমাদের মূল কথা। কিন্তু এখন এখানে একটা ক্লু দিছে, সেটা হচ্ছে 4/3 অংশ। কথাটা বলবে কি ক্ষুদ্রতম কর্ণের চেয়ে হচ্ছে কি বৃহত্তম কর্ণের অনুপাত, মানে বৃহত্তম কর্ণের মানে এই নিচেরটা হবে কি বৃহত্তম কোণ, উপরেরটা হবে কি ক্ষুদ্রতম কোণ। তো এখন আমরা কি করব যে ধরি বৃহত্তম কর্ণ হচ্ছে কি 4x এবং হচ্ছে কি ক্ষুদ্রতম কর্ণ হবে কি 3x। ঠিক আছে, সব সময় নিচেরটা হবে বৃহত্তম কর্ণ এবং উপরেরটা হবে ক্ষুদ্রতম কর্ণ। ঠিক আছে, ওখানে যেভাবে দেওয়া থাকবে, যদি বলে কি বৃহত্তম কর্ণের তুলনায় ক্ষুদ্রতম কর্ণ এত অংশ, তাহলে হবে কি নিচেরটা হবে ক্ষুদ্রতম, উপরেরটা হবে বৃহত্তম। আর যদি বলে ক্ষুদ্রতম কর্ণের তুলনায় বৃহত্তম কর্ণের এত অংশ, তাহলে নিচেরটা হবে বৃহত্তম, উপরেরটা হবে ক্ষুদ্রতম। ঠিক আছে, তো এখন বৃহত্তম কর্ণ তার মানে হচ্ছে কি এটা হচ্ছে কত 4x। তাহলে এই যে সম্পূর্ণটা এটা যদি কি হয় 4x, তাহলে এই বরাবর এইটুকু, ঠিক আছে, মানে অর্ধেকটা কি হবে আমাদের, এই অর্ধেকটা মানে এইটুকু কত হবে অবশ্যই 2x, তাই নয় কি বৃহত্তম কর্ণ হবে 2x। আর এইটুকু কত হবে যদি সম্পূর্ণটা হয় 3x, তাহলে অর্ধেকটা কি হবে 1.5x। ঠিক আছে, তাহলে এইটুকু কি 1.5x এবং এইটুকু 2x। আর এটা হচ্ছে বাহুর মান, এটা দেওয়া থাকবে আমাদের কত 20। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে রম্বসের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যখন কি করে এখানে দুইটি কর্ণ কি হয় এক যেই জায়গায় ছেদ করে, সেখানে হচ্ছে সবগুলো কোণে কি হয় সমকোণ হয়ে থাকে। এটা কোণ সমকোণ, এটা কোণ সমকোণ, এটা কোণ সমকোণ হয়ে থাকে। তাহলে দেখো এখানে যদি সমকোণ হয়ে থাকে, তাহলে যে কোনো আমরা যদি একদিকে কি একটা সূক্ষ্মকোণ ধরে থাকি, তাহলে এটা কি হচ্ছে আমাদের হচ্ছে কি এটা সমকোণ, তার মানে এটা হচ্ছে কি এটা ভূমি হবে না হয় এটা লম্ব, আর এটা হবে কি আমাদের অতিভুজ। ঠিক আছে, কারণ আমরা জানি কি যে সমকোণের বিপরীত পাশে যেটা অবস্থান করে যে বাহু সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানে কি পৃথক রাশির উপপাদ্য অ্যাপ্লাই করতে
পারবো। তাহলে আমরা কি করব, এই জায়গাটাতে পিথাগোরাসের উপপাদ্যই অ্যাপ্লাই করব। আমরা যদি চিহ্নিত করি, একটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে কি ও। তাহলে ত্রিভুজ এবি ও এ, ত্রিভুজ এবি ও এ তে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি যে এবি স্কয়ার ইকুয়াল এও স্কয়ার প্লাস বিও স্কয়ার। তাহলে এবি স্কয়ার কত, বিসি স্কয়ার ইকুয়াল এও স্কয়ার হচ্ছে আমাদের কত, 2x স্কয়ার প্লাস 1.5x স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে কি x এর মানটা বের করব। x এর মানটা পাইলে আমরা বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণটার মানটা বের করে নেব। সেটা হচ্ছে, তাহলে আমরা যদি ক্যালকুলেটরে একটু চাপি, তাহলে bc স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের কত, 400 ইকুয়াল হচ্ছে 2x হচ্ছে তাহলে 4x স্কয়ার, আর এখানে হচ্ছে আমাদের কত 1.5 তাহলে হচ্ছে আমাদের কত 2.25 x স্কয়ার। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখানে 400, এখানে x স্কয়ারটা কমন নিলাম, তাহলে হচ্ছে কি 4 প্লাস 225। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখান থেকে যদি x এর মানটা বের নিয়ে আসি, এখানে কি গুণ অবস্থা আছে, এখানে ভাগ। তাহলে আমরা যদি এটা এইদিকে নিয়ে আসি, তাহলে 400 ডিভাইডেড বাই 4 প্লাস 2.25 ইকুয়াল x স্কয়ার। এখান থেকে অতএব আমরা x এর মানটা একবারে বের করব। তাহলে x এর মান হচ্ছে আমাদের 400 ডিভাইডেড হচ্ছে কি 6.25। তাহলে আমাদের চলে আসছে কত, 64 উপরে যদি আমরা কি করি, রুট ওভার করে দিই, তাহলে আমাদের চলে আসবে আসল অ্যান্সার, সেটা হচ্ছে কত 8। তাহলে আমরা x এর মান পাইলাম 8। তাহলে এই কর্ণের ক্ষুদ্রতম বৃহত্তম কর্ণের মান কি হবে, 4 × 8। তার মানে হচ্ছে কত, 4 × 8 32, এবং ক্ষুদ্রতম কর্ণ হবে কি 3 × 8, তার মানে 3 × 8 24। ঠিক আছে, তাহলে এখন কি হলো, আমরা ক্ষুদ্রতম কর্ণ এবং বৃহত্তম কর্ণ পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি ক্ষেত্রফল বের করতে পারবো না, হাফ ইন্টু d1, এটা হচ্ছে d1, এটা হচ্ছে কি d2। তাহলে এটা বের করলাম, এখন উচ্চতা বের করতে পারবো না, ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহু। এই অঙ্কগুলো খুবই ইজি, তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করলেই কি করতে পারবে, এই অঙ্কগুলো করতে পারবা। তাহলে এখানে দেখো একবারে ইজি বলছি কি, একটা বাহুর 20 মিটার দেওয়া আছে, এর কর্ণ কি দেওয়া আছে যে এত অংশ, তাই আমরা একটা কর্ণ ধরছি এত, আর একটা ধরলাম এত। আমরা কি করলাম, যেহেতু আমরা জানি কি যে রম্বসে যখন কি হয়, দুইটি কর্ণ কি হয়, যেই জায়গায় কি হয় ছেদ হয়, সেই জায়গায় সবগুলো কোণ কি হয়, সমকোণ হয়। যেহেতু এখানে সমকোণ হচ্ছে, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করার পরে কি করলাম, x এর মানটা বের করে নিলাম। x এর মানে কি মাস, x এর মানের সাহায্যে কি করলাম, বৃহত্তম কর্ণ এবং ক্ষুদ্রতম কর্ণ বের করলাম। এর মাধ্যমে আমরা কি করতে পারবো, ক্ষেত্রফল এবং উচ্চতা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই অধ্যায়ে আরো একটি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে, সেটি হচ্ছে কি তোমার হচ্ছে ট্রাপিজিয়ামের অঙ্ক বা পুকুরের অঙ্ক। সেই পুকুরের অঙ্কগুলো আমরা পরের দিন দেখবো। ঠিক আছে, পুকুরের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।